শুভ, কি হয়েছে? কি রে? কিছু না, মনে হলো থাপ্পড় মারলো। না রে, সরে যান, নইলে কিন্তু আমি লোক ডাকবো। লোক ডাকবেন? ডাকুন, আমি সবার সামনে চিৎকার করে বলবো যে আপনাকে আমি ভালোবাসি। হ্যাঁ, আপনাকে আমি ভালোবাসি। আর আমি যা করেছি আপনাকে ইমপ্রেস করার জন্যই করেছি। মোটেও না, আমি একটু ইমপ্রেসড হইনি, উল্টে বিরক্ত হয়েছি। কিন্তু আপনার চোখ দুটো তো অন্য কথা বলছে। ও তাই বুঝি? তা কি বলছে আমার চোখ? আপনার ভালো লেগেছে, মজা পেয়েছেন আপনি। সরি, আপনি কিন্তু ভাববেন না যে আমি ইমপ্রেসড হয়েছি। ইউ আর নট মাই টাইপ। প্লিজ আর টাইম ওয়েস্ট করবেন না, আর ট্রাই করবেন না। সরে যান এখান থেকে। কি হলো কি? সরুন। মুন্নিটা দেখতে দেখতে বিয়ের বয়স হয়ে গেল। তোমার বোনের যা মুখ না, বিয়ের পর যে বাড়িতে যাবে সেই বাড়ি একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবে, তারপর গলা ধাক্কা খেয়ে এই বাড়িতে এসে উঠবে আর আমাদের হাড় মাস জ্বালিয়ে পুড়িয়ে খাবে। ওই জন্যই তো বলছি চলো আলাদা হয়ে যাই। চলো আলাদা হয়ে যায়। তোমার কানের ব্যথাটা কমেছে, না হলে কিন্তু ডাক্তার দেখাতে হবে। না না, এখন ডাক্তার দেখানোর দরকার নেই। ও যখন কানের ব্যথা অসহ্য হয়ে উঠবে তখন নয় দেখাবো, এখন একটু কম আছে। তুমি যাও না। যা ভালো বুঝো করো, আমি চললাম বাথরুমে। ডাক্তার দেখাও? আমি কি বোকা যে ডাক্তার দেখাবো? ডাক্তার দেখালেই বুঝে যাবে আমার কানে কিচ্ছু হয়নি। তা কি হতে দেওয়া যায় নাকি? ব্যথার অভিনয়টাকে এখন কয়েকদিন চালিয়ে যাব, তারপরে মোক্ষম সময় বুঝে। এই যে তোরা হাসছিস কেন রে? কতটা মূর্খ ছেলে ভাব। আরে বাবা, আমাকে পটানোর জন্য শেষ পর্যন্ত এগুলো তো আগেকার দিনে সিনেমায় ঘটতো। মুন্নি, তাতে তোমার আপত্তি কিসে? এখনকার সিনেমার মতো ইউনিক ভাবে তোমাকে প্রপোজ করলো না, তাতে মোটেও না। ওর প্রপোজ করাটাতেই আমার আপত্তি। যেরকম মূর্খ তেমনি মূর্খ ওর বন্ধু বান্ধবরা। আরে বাবা, একটা ঘুষি না হয় একটু জোরে লেগেই গেছে, তা বলে সবার সামনে এভাবে হাঁটে হাঁড়ি ভেঙে দেবে? ওই সময় বেচারার মুখটা যদি দেখতে তোমরা। আমার মতো একটা গরিবের মেয়ের সঙ্গে যদি একটা বড়লোকের ছেলের বিয়ে হয়, তাহলে সেই বিয়েটা একদমই ঠিক হবে না। এইসব ছেলেদের কথাবার্তা, চাল চলন, মানসিকতা সবকিছুরই একটা ফারাক আছে। আর এই রকম সংসার কোনোদিন সুখের হতে পারে না। আচ্ছা, এই কথাগুলো তোকে কে বলেছে? কে আবার বলবে? চোখের উপর তো দেখতেই পাচ্ছিস দুষ্টু আর ছোটদার ব্যাপারটা। আবেগের বশে দুষ্টু যেরকম ভুল কাজ করেছে না, আমি কোনোদিন সেরকম ভুল করব না। তুমি যখন দাদা বৌদি আর দাদুকে বোঝাবে, এমনভাবে বলবে যেন আমার বিয়েটা যদি না হয় তাহলে আমার জন্য অনেক ক্ষতি হয়ে যাবে। ওকে? তবে আমি যাকে তোমার জন্য ঠিক করেছিলাম সে তোমাকে ঠিক পথে নিয়ে আসতো। তুমি আমার জন্য মেয়ে ঠিক করেছিলে? ওইসব সব ক্যান্সেল। আমি যাকে পছন্দ করেছি তার সাথে আমার বিয়ে হবে। হ্যাঁ, আচ্ছা বাবা, তার সাথেই তোমার বিয়ে হবে। আমি যাবো ওদের বাড়ি। গরিব বড় লোকের বিয়ে হলেই যে ঝগড়া অশান্তি হবে তা কিন্তু নয়। ছেলেটা যে বড় লোক সেটা গুরুত্ব না দিয়ে সে তোমাকে কতটা ভালোবাসে, ভালোবেসে অ্যাডজাস্ট করতে পারবে কিনা সেটা যাচাই করো মুন্নি। হ্যাঁ রে মুন্নি, দুষ্টু একদম ঠিক বলেছে।